আসসালামু আলাইকুম। আমরা ভিডিও আপলোড দিয়েই অফলাইনে চলে যাব না। কমপক্ষে 20-30 মিনিট আমরা অন্যের ভিডিও দেখব, তাহলে আমাদের ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে, লাইক কমেন্ট পড়বে। যাই হোক, আজকে রান্না করব জাটকা ইলিশ দিয়ে পটল। মাছগুলো সব কেটে ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে রাখছি। পটলগুলো সুন্দর করে 2 ফালি করে কেটে রাখছি। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আমরা নতুন, আমাদের অন্যের ভিডিও বেশি বেশি করে দেখা লাগবে, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। অন্যের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওতে ভিউজ বেড়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো সুন্দর করে ভেজে নেব। আসুন আমরা নতুনরা একে অন্যকে বেশি বেশি করে সাপোর্ট করি। নতুনদের সাপোর্ট ছাড়া কেউ উঠে দাঁড়াতে পারে না। যারাই উঠে দাঁড়িয়েছে সবাই নতুনদের সাপোর্ট নিয়েই দাঁড়িয়েছে। এজন্য আসুন আমরা নতুনদের সাপোর্ট করি। পটল ভাজা এক পাশ হয়ে গেছে, তো এখন উল্টিয়ে দিচ্ছি অন্য পাশগুলো সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। পটল ভাজা শেষ, এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, রসুন বাটা দিয়ে এখন একটু সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ, লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়া লাগবে। একটু পানি দিয়ে একটু মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোর সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তারপরে মাছ দিয়ে দেব।